আসসালামু আলাইকুম বন্ধুরা, ইরানের সামরিক সক্ষমতা বর্তমানে এমন পর্যায়ে পৌঁছে গেছে যা মধ্যপ্রাচ্যের দেশগুলোকে সম্মুখ লড়াইয়ে সরাসরি চ্যালেঞ্জ করার সক্ষমতা রাখে। এক্ষেত্রে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের প্রধান মিত্র ইসরায়েলের জন্য বড় হুমকিতে পরিণত হয়েছে। বিশেষ করে এই ইসরায়েলের মাধ্যমেই কিন্তু যুক্তরাষ্ট্র সম্পূর্ণ মধ্যপ্রাচ্যের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে রেখেছে। এখন দেখুন, ইসরায়েল ভীতি দেখিয়ে মধ্যপ্রাচ্যের যেই দেশগুলো রয়েছে তাদের সাথে বিলিয়ন বিলিয়ন ডলারের সমরাস্ত্র ব্যবসা করে যুক্তরাষ্ট্র। ঠিক একইভাবে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের মাধ্যমে যুক্তরাষ্ট্র বিরোধী যে রাজনৈতিক দলগুলো গড়ে ওঠে বা যেই ব্যক্তিত্বরা গড়ে ওঠে তাদেরকে নিবৃত করে ফেলে যুক্তরাষ্ট্র। তবে 2025 সালের 13 দিনের ইরান ইসরায়েল যুদ্ধে ইরানের পক্ষ থেকে ইসরায়েলের উপর এমন ভয়াবহ হামলা পরিচালনা করা হয় যেই হামলার মাধ্যমে ইরান প্রমাণ করে দেয় ইসরায়েল একটি কথিত কাগজের বাঘ। ইসরায়েলের কোনো ধরনের সামরিক সক্ষমতা নেই, যতটুকু আছে যুক্তরাষ্ট্রের আছে। যুক্তরাষ্ট্র ছাড়া এককভাবে বড় ধরনের কোনো সিদ্ধান্ত নেওয়ার কোনো রকম সক্ষমতা রাখে না ইসরায়েল। এখন দেখুন, ইরান যখন একের পর এক নতুন ধরনের সমরাস্ত্র উৎপাদন করে পুরো বিশ্বকে তাক লাগিয়ে দিচ্ছে এবং যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা বিশ্বের যে দেশগুলো রয়েছে তাদেরকে নিজেদের সক্ষমতার পূর্ণাঙ্গ জানান দিচ্ছে, তখন কিন্তু যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল নিজেদের পুরনো কৌশলে খেলা শুরু করেছে। এক্ষেত্রে কিন্তু যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বড় ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে, যা বাস্তবায়ন করছে বর্তমানে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে ছোট আমেরিকা খ্যাত ইসরায়েলের মাধ্যমে। বন্ধুরা, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে প্রতিপক্ষের উপর সরাসরি হামলা পরিচালনা করার আগে ভেতর থেকে প্রতিপক্ষকে দুর্বল করার যে নীতি রয়েছে, এবার কিন্তু যুক্তরাষ্ট্র সেই নীতি সরাসরি প্রয়োগ করতে শুরু করেছে ইরানের অভ্যন্তরে। এক্ষেত্রে যুক্তরাষ্ট্রের প্রধান টার্গেট হলো ইরানের যেই মধ্যমপন্থী রাজনীতিবিদরা আছে তারা। মধ্যমপন্থী যেই রাজনীতিবিদ রয়েছে ইরানের, তারা চায় যুক্তরাষ্ট্রের সাথে ইরান সম্পর্ক স্বাভাবিক করুক। প্রয়োজনে এক্ষেত্রে ইরান পরমাণু অস্ত্র বা পরমাণু প্রকল্প থেকে সরাসরি সরে আসুক। পাশাপাশি ইরানের যেই উচ্চ প্রযুক্তির উচ্চ আকাঙ্ক্ষাযুক্ত বিভিন্ন ধরনের স্যাটেলাইট প্রযুক্তি এবং বিভিন্ন ধরনের মিসাইল প্রযুক্তি রয়েছে তা পরিত্যাগ করুক ইরান। এখন দেখুন, যুক্তরাষ্ট্র চায় ইরান এমন সমরাস্ত্র উৎপাদন থেকে সরে আসুক যেই সমরাস্ত্রের মাধ্যমে সরাসরি পশ্চিমা বিশ্বের দেশগুলোতে হামলা পরিচালনা করা যাবে এবং সরাসরি ইসরায়েলে হামলা পরিচালনা করা যাবে। বন্ধুরা, মধ্যমপন্থী যেই রাজনীতিবিদরা রয়েছে তারা কিন্তু এবার ইরানের অভ্যন্তরে ভয়াবহ কর্মকাণ্ড পরিচালনা করছে, যে বিষয়টিকে কেন্দ্র করে নিশ্চিত করেই বলা যায় ইরানি জনগণকে অভ্যন্তরীণভাবে উস্কে দেওয়ার চেষ্টা করছে বর্তমান ইরানের যেই ক্ষমতাসীন দল রয়েছে বা ইরানের যেই আয়াতুল্লাহ আলী খামিনি রয়েছে তার বিরুদ্ধে। বন্ধুরা, অত্যন্ত স্পর্শকাতর এই বিষয়টিকে কেন্দ্র করে এই জায়গায় বলে রাখা ভালো, ইরানের মধ্যমপন্থী একজন সাবেক সংসদ সদস্য মোস্তফা কাবাকেবিয়ান গত কয়েকদিন আগেই ইরানি বেশ কয়েকটি গণমাধ্যমে তিনি বলেছেন ইরানের পক্ষ থেকে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির একটি চিঠি ইরানি প্রেসিডেন্ট মিস্টার মাসুদ পেজেশকিয়ান সরাসরি সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ সালমানের কাছে প্রেরণ করেছেন। এক্ষেত্রে মাসুদ কেবিয়ান নিশ্চিত করেছেন ওই চিঠিতে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সৌদি আরবের মাধ্যমে যুক্তরাষ্ট্রের সাথে পরমাণু চুক্তি নতুন করে আলোচনা শুরু করতে চায়। এক্ষেত্রে সৌদি আরবের মধ্যস্থতায় ইরান যুক্তরাষ্ট্রের সাথে আলোচনায় বসবে এবং ক্ষেত্র বিশেষে ইরান তার পরমাণু প্রকল্পে বড় ধরনের ছাড় দিতেও তৈরি আছে যুক্তরাষ্ট্রের সাথে। বন্ধুরা, অত্যন্ত স্পর্শকাতর এই বিষয়টিকে কেন্দ্র করে এই জায়গায় বলে রাখা ভালো, সাম্প্রতিক সময়ে 12 দিনের ইরান ইসরায়েল যুদ্ধে প্রায় 1000 খানেক ইরানি নাগরিক নিহত হয়েছে। তবুও ইসরায়েলের উপর ভয়াবহ হামলার বিষয়টিকে কেন্দ্র করে ইরানি নাগরিকরা উল্লাস করেছে এবং হামাস এবং গাজা উপত্যকার সমর্থনে বর্তমানে ইরান যেভাবে এগিয়ে এসেছে তার প্রশংসায় পঞ্চমুখ ইরানের সাধারণ নাগরিকরা। এক্ষেত্রে ইরানের সাধারণ নাগরিকদেরকে গুমরাহ করে মধ্যমপন্থী এই রাজনীতিবিদরা ভুলভাল তথ্য প্রকাশ করছে। এর মাধ্যমে ইরানি জনগণকে খেপিয়ে তোলার চেষ্টা করছে আয়াতুল্লাহ আলী খামেনির শাসন ব্যবস্থার উপর এবং এর মাধ্যমে এই মধ্যমপন্থী রাজনীতিবিদরা চাচ্ছে ইরানের অভ্যন্তরে বড় ধরনের বিশৃঙ্খলা তৈরি হোক আর এই সুযোগ কাজে লাগিয়ে ইরানের ক্ষমতা গ্রহণ করুক মধ্যমপন্থী যে ইরানি রাজনীতিবিদরা রয়েছে তারা।
তবে এবার অবশেষে ইরানের পক্ষ থেকে ইরানের সর্বোচ্চ আদালত মোস্তফা কাবাকেবিয়ানের এই ধরনের প্রোপাগান্ডা ছড়ানোর বিষয়টিকে কেন্দ্র করে তাকে আইনি হেফাজতে নেওয়ার চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে। এক্ষেত্রে ইরানের ধর্মীয় নেতা নিশ্চিত করেছেন তিনি সৌদি আরবের মাধ্যমে কোনো ধরনের আপোষ বার্তা যুক্তরাষ্ট্রের কাছে প্রেরণ করেনি। তিনি যেটা করেছেন তা হচ্ছে নিয়মিত কূটনৈতিক রুটিনের মাধ্যমে যুক্তরাষ্ট্রের সাথে হজ যাত্রী নিয়ে ব্যাপক পরিমাণ আলোচনা হয়, আর এই আলোচনার অংশ হিসেবেই হজের বিষয়টিকে আরো সহজীকরণ করা সহ অন্যান্য আরো আনুষঙ্গিক বিষয়কে সামনে রেখে সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ সালমানকে একটি চিঠি প্রেরণ করেছেন। বন্ধুরা, নিশ্চয়ই আপনাদের স্মরণে আছে 12 দিনের ইরান ইসরায়েল যুদ্ধে ইসরায়েলের পক্ষ থেকে ব্যাপক পরিমাণ সমরাস্ত্র ধীরে ধীরে ইরানের বিভিন্ন সীমান্ত দিয়ে ইরানের অভ্যন্তরে পুশ করেছে ইসরায়েল, যার মাধ্যমে ইসরায়েলি সশস্ত্র বাহিনী মোসাদ ইরানের অভ্যন্তরে থাকা কিছু বিদ্রোহী গোষ্ঠীকে বিপুল পরিমাণ সমরাস্ত্র সাপ্লাই করেছে। আর এই সমরাস্ত্র সাপ্লাইয়ের মাধ্যমে মোসাদ এবং ওই সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীগুলো সম্মিলিতভাবে ইরানের বিভিন্ন গুরুত্বপূর্ণ অবকাঠামোর উপর ভয়াবহ হামলা পরিচালনা করেছে। বন্ধুরা, অত্যন্ত স্পর্শকাতর এই বিষয়টিকে কেন্দ্র করে এই জায়গায় বলে রাখা ভালো, ধীরে ধীরে যখন ইরানের রাজনৈতিক অঙ্গন এই মধ্যমপন্থী রাজনীতিবিদরা পুনরায় আবার উত্তপ্ত করার চেষ্টা করছে, ঠিক তখনই কিন্তু ইরানের আজারবাইজান সীমান্ত দিয়ে ইরানের অভ্যন্তরে প্রবেশ করেছে বিপুল পরিমাণ সমরাস্ত্র। এই বিপুল পরিমাণ সমরাস্ত্র সহ অন্ততপক্ষে 2 জন বিচ্ছিন্নতাবাদী সংগঠনের সদস্যকে গ্রেপ্তার করেছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড আইআরজিসির পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে এই অস্ত্রগুলো ধীরে ধীরে রাজধানী তেহরানের দিকে চলে যেত এবং এই অস্ত্র ব্যবহার করে রাজধানী তেহরানে বড় ধরনের হামলা পরিচালনা করার উদ্দেশ্যেই এই ধরনের ভারী সমরাস্ত্র ইরানের অভ্যন্তরে আনা হয়েছে। এখন দেখুন, পরিস্থিতি যখন ধীরে ধীরে ইরানের অভ্যন্তরে জটিল হতে শুরু করেছে, তখন কিন্তু আইআরজিসির পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে সম্ভাব্য ইরানের উপর ভয়াবহ হামলার বিষয়টিকে কেন্দ্র করে এই বিচ্ছিন্নতাবাদী সংগঠনগুলোকে ইরানের শত্রু দেশগুলো বিপুল পরিমাণ সমরাস্ত্র সাপ্লাই দিচ্ছে, যার মাধ্যমে ইরানের বড় ধরনের ক্ষতি করার সর্বাত্মক চেষ্টা তারা করছে। তবে এক্ষেত্রে ইরানি গোয়েন্দা সংস্থা সম্পূর্ণভাবে তৈরি আছে এই ধরনের হামলা মোকাবেলায় এবং এই ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড মোকাবেলায়। এখন দেখুন, একদিকে যখন ইরানের অভ্যন্তরে রাজনৈতিক অস্থিরতা তৈরি করার জন্য মধ্যমপন্থী রাজনীতিবিদরা বড় ধরনের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে, ঠিক একইভাবে পশ্চিমা বিশ্ব এবং ইসরায়েলের মদদে এই যে বিপুল পরিমাণ সমরাস্ত্র ইরানের অভ্যন্তরে প্রবেশ করছে এবং এই অস্ত্র ব্যবহার করে ইরানের অভ্যন্তরে বড় ধরনের বিশৃঙ্খলা তৈরি করার যে সর্বাত্মক চেষ্টা করা হচ্ছে, এই বিষয়টিকে কেন্দ্র করে ইতিমধ্যেই ইরানের অভ্যন্তরে ইরানের বেশ কয়েকজন উচ্চ পদস্থ কর্মকর্তা নিশ্চিত করেছেন তারা ইতিমধ্যেই ইরানের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং গোয়েন্দা সংস্থার যে ইউনিটগুলো রয়েছে তাদেরকে চূড়ান্তভাবে অনুমোদন দিয়ে দিয়েছে এইসব মধ্যমপন্থী যে রাজনীতিবিদ রয়েছে তাদেরকে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে গ্রেফতার করার জন্য, পাশাপাশি যেই সংগঠনগুলো নতুন করে সমরাস্ত্র আনছে ইরানের অভ্যন্তরে বিশৃঙ্খলা তৈরি করার জন্য, তাদের উপর জিরো টলারেন্স নীতির অধীনে ভয়াবহ অভিযান পরিচালনা করার জন্য ইরান চূড়ান্ত অনুমোদন দিয়ে দিয়েছে। বন্ধুরা, মধ্যমপন্থী রাজনীতিবিদরা ইরানের পরমাণু প্রকল্প থেকে সরে এসে, ইরানের মিসাইল প্রকল্প থেকে সরে এসে যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক স্বাভাবিক করতে চাইছে, আর এই বিষয়টিকে কেন্দ্র করে ইরানকে অভ্যন্তরীণভাবে অস্থিতিশীল করার জন্য বা একটি গৃহযুদ্ধের দিকে টেনে নেওয়ার চেষ্টা করছে। এ সম্পর্কে আপনি কি ভাবছেন? পাশাপাশি ইরানি সীমান্তগুলো দিয়ে ইরানের অভ্যন্তরে ভয়াবহ হামলা পরিচালনা করার জন্য ইসরায়েলি মদতপুষ্ট বিভিন্ন সন্ত্রাসী সংগঠনগুলোকে বিপুল পরিমাণ সমরাস্ত্র প্রেরণ করা সম্পর্কে আপনার গুরুত্বপূর্ণ মতামতটি জানিয়ে দিন কমেন্ট বক্সে। আমাদের ভিডিওটি ভালো লাগলে আমাদের সমর্থন করতে ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ধন্যবাদ।